সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বর পাশে নেই, গায়েব। মানে ও যাওয়ার সময় তো উঠে দেখেছি, আমাকে ডেকেই গেছিলো। তারপরে উঠে চারিদিক খুঁজে বেড়াচ্ছি, কোথায় গেল কোথায় গেল। দাদুর বাগানেও খুঁজে এসেছি, দাদুকে জিজ্ঞাসা করলাম, দাদু বলছে তোমাদের ওখানেই তো বসেছিল। তারপরে খুঁজতে খুঁজতে দেখি যে বাবু দুটো ব্যাগে করে সাইকেলে করে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে সকালবেলায় বাজারের ব্যাগ নিয়ে তুমি কোথায় গেছিলে, কী এনেছো? বলছে গেস করো তো কী থাকতে পারে। আমি তো কিছুই বুঝতে পারিনি। তারপরে যখন সাইকেলটা নামালো, মানে ব্যাগটা নামালো, তখন দেখছি ও বাবা এই জিনিস। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমাদের এখানে অনেকগুলো বাড়ি ভাঙা হয়েছে, মানে তারা বিক্রি করে চলে গেছে। এবার যেহেতু বাড়িগুলো পুরো ভাঙা হচ্ছে, রাবিশগুলো না পুরো রাস্তায় আমাদের দেওয়া হয়েছে, পাড়ার সবাই মিলেই দেওয়া হয়েছে। তাই বর সেই জায়গা থেকে এই রাবিশ ব্যাগে করে করে এনে উঠোনটাতে ঢালছে। তোমরা তো দেখছো এই বেশ কয়েকদিন ধরে যে আমাদের জল কাদা কত কষ্ট করতে হয়। ওই যাতে জল কাদায় কষ্টটা একটু কম হয়, মানে কাদাতে যাতে কষ্টটা কম করতে হয়, ওই কারণেই ও এই রাবিশগুলো এনে এনে সামনেটা একটু দিয়ে দিচ্ছে। আর ভেবো না কাছাকাছি, অনেকটা দূর থেকেই কিন্তু আনছে। তবে কি বলো তো, যদি কেউ ব্যাগের মধ্যে তুলে দিত আর ও নিয়ে আসতো তাহলে একটু কষ্টটা কম হতো। যেহেতু অনেকটা দূর থেকে নিয়ে আসছে, তো নিজে ব্যাগে ভরা, এতটা সাইকেল থেকে টেনে টেনে নিয়ে আসা অনেকটাই কষ্ট হচ্ছে। ওকে বললাম এই চার ব্যাগ এনেছো, মানে দুবার এনেছো, ব্যাস, এরপরে আর যেতে হবে না, আবার কালকে এনো, একদিনে এত করতে চেও না। এই হলো ব্যাপার, বুঝলে। আজকে কিন্তু কোনো রান্না বান্না নেই, ঝামেলা নেই, কালকে সব আছে, সেটাই গরম করে খাওয়া হবে। আসলে কালকে রাত্রিরে কষা মাংস হয়েছিল, মাংস ঝোল হয়েছিল, আর সেটা হচ্ছে আগে থেকেই তুলে রাখা হয়েছিল আজকের জন্য। অনেক মাংস এনেছিল তো, কালকে রাত্রিরে খেয়েছি, আর আজকে সকালে মানে দুপুর পর্যন্ত খাবো, আবার রাত্রিরে অন্য কিছু হবে। ওই জন্য আজকে রান্নার ঝামেলা নেই, শুধু ভাত হচ্ছে আর মাংসটা গরম করলে হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে একটা অন্য ধরনের কাজবাজ চলছে, তোমাদের দেখাচ্ছি। কি হচ্ছে কিছু বুঝতে পারছো কেন হচ্ছে? ধপের চপ। এটা দিও না, দিয়ে ছিঁড়ে দিলে তুমি। তোমাকে আমি এত ভালোবেসে জ্যাকেটটা দিয়েছিলাম, তার যত্ন মর্যাদা রাখলে না কিছু। বাবা বাবা বা, তুমি বউরে এই ভালোবাসো? ওটা আমি বিয়ের আগে ওকে দিয়েছিলাম, ও ওটাও ছিঁড়ে দিল। তুমি ভালোবাসার মর্যাদা রাখতে পারলে না। আমি তো তুমি আমাকে যা দিয়েছিলে আমি যত্ন করে রেখে দিয়েছি, ছিঁড়ে যাক আর যাই হোক, ভালোবাসার মানুষ দিয়েছে বলে কথা। আর তুমি ছিঁড়ে ছাড়ে ওর পিন্ডি চটকে দিলে। কি গো তুমি আমার ছাতা ভালোবাসো? তুমি আমার জ্যাকেটটা ছিলে না, তুমি আমার মন ছিঁড়ে দিলে। হ্যাঁ, ইচ্ছা না করলে কেউ ছিঁড়ে দেয়? বাঁচ করেই রেখে দিতে পারতে। একটা জিনিস ভালো, বিয়ের আগে দেওয়া জিনিস। আমি ওকে বিয়ের আগে জ্যাকেটটা দিয়েছিলাম আর একটা জামাটা দিয়েছিলাম। আমি জামাটা যখন কাচি কত যত্ন করে কাচি যাতে নষ্ট না হয়ে যায়। প্রথম জিনিস, হ্যাঁ, পিন্ডি চটকে দিয়ে ঘরের জিনিস ঘরেই থাক। এটা কেন হচ্ছে বলো তো, চালের বস্তা 3খানা, চালের বস্তা কেটে এরকম রোল করেছি, এগ রোল। জামা কাপড়ের এগ রোল তৈরি হচ্ছে। কেন হচ্ছে তোমাদের দেখাবো যখন হবে তখন। এটা আপাতত তো আগে সেলাই হোক। ওই জ্যাকেটটা আমি ওকে বিয়ের আগে দিয়েছিলাম, ও ওইভাবে ছিঁড়ে দেবে আমি ভাবতে পারছি না। সত্যি আমার খুব রাগ ধরছে। বিয়ের আগে ছেলেরা কত কিছু করে। বউয়ের একটা মাথা চুল পেলো, সেটা যত্ন, মানে গার্লফ্রেন্ডের একটা মাথা চুল পেলো, সেটা যত্ন করে রেখে দেয়। এটা আমার গার্লফ্রেন্ডের মাথার চুল, এটা আমার গার্লফ্রেন্ড ব্যবহার করেছিল। আর এখন দেখো ওটা ছিঁড়ে ছাড়ে একদম ওর পিন্ডি চটকে দিল। সারা ঘরে শুধু আমার মাথার চুল আর মাথার চুল। সঙ্গে থাকো আর একটু অপেক্ষা করো, তাহলেই জানতে পারবে এই জিনিসটা আমরা দুজনে মিলে কেন তৈরি করছি। সত্যি কথা বলতে জিনিসটা যখন তৈরি করছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না যে হচ্ছেটা কি আর কেমন ধরনের তৈরি হবে। আর তোমরা কি করে গেস করবে বলো যে কি হচ্ছে বা কেনই বা হচ্ছে। তোমরা দেখছো যে আমার বরকে আমি সাহায্য করতে বসে আছি, সাহায্যটা কম হচ্ছে আর ইয়ার্কিটাই বেশি হচ্ছে। বর আমার দেওর এসে জিজ্ঞাসা করছে যে এটা কী হচ্ছে, আমি ওকে বলছি যে এগরোল তৈরি করছি, এগরোল খাবে তো, মানে ইয়ার্কি করছি। আমি হেসে একদম গড়ালুটি খাচ্ছিলাম।
তো ফাইনালি আমাদের হচ্ছে ওয়ার্ল্ড বিগেস্ট এগ রোল রেডি। দেখতে পাচ্ছ কেন নামটা দিয়েছি ওয়ার্ল্ড বিগেস্ট এগ রোল রেডি। তো কেন এটা বানানো হয়েছে তোমাদের এবার দেখাই চলো। এই হচ্ছে কারণ, মানে আমাদের খাটটা তো অনেকটা ছোটো মতো, আর এই দিকটা এরকম ফাঁকাই ছিল, খাটটা পুরোটা সাঁটানো যায় না, কারণ ওই যে মাঝখানে ওইটা আছে কাবাব মে হাড্ডি, ওই যে পাঁচিলটা, ওই জন্য কী বলো তো এই জায়গাটা ফিল করা মানে খাটটা তার বড় হয়। সত্যি করে এটা দেওয়ার পরে খাটটা অনেকটা বড় লাগছেও, এই কারণেই এই যে এই এগরোল বানানো। আর বরের বুদ্ধি দেখেছো, একদম এগরোল রেডি। হ্যাঁ একদম ঠিক আছে, একদম মাপে মাপ, খাবে খাপ। দারুণ হয়েছে বলো, কম সমান হয়েছে না এবারে? দেখো ঠিক আছে, ওইদিকে ওখানটা গোজা যাবে তো ব্যাস। ওই পাতো তোমার তোমার মতন করে থাক, যা হয়েছে হয়েছে। দেখো বিছানা একদম কত বড় বড় লাগছে, আর একদম টান টান হয়ে আছে, অনেক বড় লাগছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আগে কতটা ছিল এই পর্যন্ত ছিল, এই যে এই যে এই দাগটা অবধি ছিল, ওটা বাদ দিয়ে। চলো আমাদের ছোট বিছানা বড় হয়ে গেল, মনের মতন লাগছে একদম বিছানাটা, সত্যি অনেকটা বড় লাগছে। আর কি কি আজ খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে এই যে চিকেন, একদম কষাও না আবার পাতলা ঝোলও না, কালকে রাত্রে হয়েছিল, এটা তুলে রাখা হয়েছিল। আর এই হচ্ছে কুচো মানে চুনো মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে কালো তেঁতুল দিয়ে টক, আর এটাও হচ্ছে কালকের, মুড়ি দিয়ে খেয়ে নেবো, মোচার ঘন্ট। যেহেতু রান্নার ঝামেলা আজকে ছিল না, শুধু ভাতটাই হয়েছে, বাদবাকি সব কিছু গরম করা হয়েছে, ওই জন্য কী বলতো কাজটাও একটু তাড়াতাড়ি করেই হয়ে গেছে। এই টিফিন খেয়ে নিলাম, মানে মাংসের ঝোল দিয়ে মুড়ি খেয়েছি, খেয়ে যা বাসন কোসন ছিল মেজে নিলাম, নিয়ে এই যে রান্নাঘরটা একটু মুছে নেবো। রান্নাঘরটাও আজকে সেরকম নোংরা হয়নি, ওই যে বললাম শুধু ভাতটাই হয়েছে আর চা হয়েছিল, ব্যাস। রান্নাঘরটা মুছে নিচ্ছি, নিয়ে আর চাটুর মধ্যে রুটি করেছিলাম, বাবা টিফিনে নিয়ে গেছিলো রুটি, বর নিয়েছে, ওই চাটুর মধ্যেই গরম চাটুর মধ্যে ভাতের হাঁড়িটা বসিয়ে রাখলাম। যেহেতু এত সকালে রান্না তো গরম চাটুর মধ্যে বসিয়ে রাখলে তাহলে অনেক বেলা পর্যন্তই ভাতটা বেশ গরম থাকে। আর যেহেতু বর্ষাকাল একটু হেয়ার ফলটা বেশিই হচ্ছে, ওই জন্য মাথায় একটা হেয়ার প্যাক লাগাবো, মানে হেয়ার প্যাক বলাটা ভুল হবে, একটা জিনিস বানাচ্ছি সেটা হচ্ছে মাথায় ইউজ করব, সেটা হচ্ছে চা পাতা, আদা আর মেথি দিয়ে আর খাবার জল দিয়ে একদম ফুটতে বসিয়ে দিয়েছি। ওটা ভালো করে ফুটুক, ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে, কালারও চলে আসবে, তখন দেখাবো ওটা কীভাবে ব্যবহার করব। তারই মাঝে হচ্ছে মানে ওটা ফুটতে ফুটতে তারই মাঝেই ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়াটা বাকি আছে, সেটা আমি সেরে নেব। দেখো সমস্ত কাজ করতে করতে এই যেটা আমার কিন্তু হয়ে গেছে, আর এবারে ঠান্ডা করতে দেবো ওটা। এই যে বালতিতে জল আছে, এই বালতির মধ্যে বসিয়ে দিই, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। দেখো এই করেছিল একদম রোদ, মেঘ ডাকছে, আওয়াজ পাচ্ছ? এই করেছিল এমন রোদ, বাইরের দিকে তাকানো ছিল না, আবার সঙ্গে সঙ্গে মেঘ করলো। তো চলো এবার তোমাদের দেখাই জিনিসটা আমি কেন বানিয়েছিলাম, কী কাজে ব্যবহার করব। আসলে এই জলটার মধ্যে শ্যাম্পুটা, যেই শ্যাম্পুটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে গুলে নেব, নিয়ে তারপরে মাথায় ব্যবহার করব। মানে যেমন নর্মাল শ্যাম্পু করি তেমনি করব, শুধু এক্সট্রা 4-5 মিনিট বেশি মাথায় রেখে দেবো, দিয়ে হালকা হাতে মাসাজ করব, করে যেমন আমরা ওয়াশ করে নিই তেমনি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবো, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। বাইরের অবস্থা দেখো, রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে, শিয়াল কুকুরের বিয়ে হচ্ছে। ওকে বলছি তুই তো কুকুর, যা ওপারে শিয়াল আছে ওই জঙ্গলে গিয়ে বিয়ে করায়, এবং যা। বাইরে দেখলে কি অবস্থা, এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। মানে মাঝখানে একটা দিন গ্যাপ হয়ে গেছিলো, মানে আমি দেখছি যেদিন যেদিন আমি জামা কাপড় কাচি বা কাচাকুচি করি সেদিন আকাশ পরিষ্কার ঝরঝরে থাকে, রোদ ওঠে, তারপরের দিন আবার যেকেছি, যে কটা দিন আমি কেচেছি সেই কটা দিনই রোদ উঠেছিল। এখন পুরোপুরি মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। শুধু শুধু দেখো বাইরে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, শুধু শুধু দাম দাম করে বাজ পড়ছে। এদিকে দেখো ভাতের মধ্যে মাংস ঝোল নিয়ে নিয়েছি, খেয়ে নেবো, আর লাস্টে টকটা শুধু মুখে খেয়ে নেবো বসে বসে। আপনি নিয়েছেন? গুড ইভিনিং, ঘড়ি কাটা 8টা 10 ঘরে।
এখন হচ্ছে রান্নাঘরে যাব, রুটি করব। আর রুটি হবে, আলু চচ্চড়ি হবে, তারপরে সুজি করবো একটু। চলো, বরকে ফোন করেছিলাম, ও বলছে চুল আরে কেটে ফ্রেশ হয়ে তারপরে আসবে। একটা বই চালিয়েছি, বই দেখছিলাম এতক্ষণ। আগে সুজিটা করে নিচ্ছি, তারপরে হচ্ছে বাদবাকি যা রান্না আছে। যা চা পাতাটা কেটে দিয়েছিলাম, প্যাকেটটা উল্টে গেল। বাদ বাকি কী হবে সেটাই তো তোমাদের বলা হলো না। আর হবে আলুর চচ্চড়ি, মানে সাদা আলুর চচ্চড়ি। সুজিতে যেহেতু ওই এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে আমার, এলাচগুলো শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে পাউডারটা একদম লাস্টে নামানোর সময় দিয়ে দেবো। হয়েই গেছে। আজকে সুজিটা বেশ মানে 1 প্যাকেট দুধও দিয়েছি, গুঁড়ো আমুল দুধ দিয়েছিলাম। লাস্টে হচ্ছে একটু ঘি দিয়ে দিচ্ছি বেশি করে। আর সবার শেষে দিয়ে দেবো ওই যে এলাচ গুঁড়ো। সুজিটা হয়ে গেছে, আলু চচ্চড়ি করবো, আলুও কাটা হয়ে গেছে। আর ওই যে মহারাজা কাছ থেকে চলে এসেছে। আর এদিকে দেখো নিয়ে এসেছে লাড্ডু, একটা সন্দেশ, এনেছে কেক। যখন আনে ট্যাপা ওরকমই আনে, গাদা গাদা। এরকম আলু চচ্চড়ি করলে আদার ফ্লেভার স্বাদ আমার ভীষণ ভালো লাগে, তবে আদাটা আজকে বাড়ন্ত শেষ হয়ে গেছে। ওই জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে সামান্য একটু হলুদ দেবো। জানি বাটি চচ্চড়ি সাদা করে, কিন্তু সাদাটা না ভালো লাগে না দেখতে, কেমন যেন ফ্যাকাসে ফ্যাকাসে লাগে। ওই জন্য সামান্য একটু হলুদ দিয়ে এই যে মানে করবো তরকারিটা আর কি। দিয়ে দিয়েছি কেক আর চা গরম করে দিয়ে দিয়েছি। দেখি দেখাবো এবার চুলটা কেমন। ওর গোপ আজ 12টা বাজিয়ে দিয়েছে, দোকানে কাটতে গেছে যেমন। কিন্তু বারণ করবে যে গোপে হাত দিও না, শখের গোপ, ব্যাস এলোমেলো ছেলে করে দিয়েছে। হাঁটা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তরকারি কত ঢুকে জানে, এখনো হবে, টাইম লাগবে। তো রান্না হয়ে গেছে কমপ্লিট। এই যে সুজি আর এই হচ্ছে আলুর চচ্চড়ি আর রুটি একদম গরম গরম দিয়ে দিয়েছি। তাহলে খেয়ে নাও। হ্যাঁ, তাহলে আমার পেয়েছে খিদে, খেয়ে নিই। তাহলে আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা।